হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ কুকিং এ সবাইকে আবার ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করেছি খুবই মজাদার টক ঝাল মিষ্টির আমড়ার আচার। তো এটা কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমড়ার সিজনে আমরা অনেকভাবেই আমড়ার আচার তৈরি করে থাকি। এটা এতটাই লোভনীয়, এতটাই মজাদার হয় যে বলার অপেক্ষা রাখে না। তো আজকে আমি এই আমড়ার আচারটা কিভাবে তৈরি করলাম সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। সেজন্য অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে, আমার ভিডিওটা দেখতে হবে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চলুন কিভাবে করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। ন্যাচারালি এটা বাজার থেকে কিনে না, গাছের না। দেখতে পাচ্ছেন এখন আমি আমড়াগুলোকে সুন্দর করে কাঁটা দিয়ে ছিলে নিয়েছি। আর এই যে আমড়ার ছিলকা, এটা কিন্তু ফেলনা না, এটা দিয়ে তৈরি করা যায় মজাদার, অসম্ভব মজাদার আমড়ার চাটনির আচার। এটা আমি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই আমড়াগুলোকে সুন্দর করে আমি এভাবে পিস করে নিয়েছি, সুন্দর করে ধুয়ে রেখেছি আমি। এদিকে দেখছেন শুকনো মরিচ, গরম মশলা, পাঁচফোড়ন, এগুলোই তো আমড়ার বা আমের বা যে কোনো আচার তৈরি করার উপকরণ। দেখতে পাচ্ছেন এখানে প্যান গরম করে দিয়ে দিলাম মরিচ ডালতে। তো একটু অল্প আগুনে এই মরিচগুলো তেলে নিব যেন একদমই পোড়া না হয়। তো দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি এই পাঁচফোড়ন আর শুকনো মরিচটা একসাথে তেলে গুঁড়ো করে নেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমি আদা আর রসুনের পেস্ট একসাথে একটু করে নিয়েছি। আর এদিকে একটা পাত্র বসিয়ে তাতে গরম করতে তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল, অবশ্যই আচার তৈরিতে অবশ্যই সরিষার তেল লাগে। সরিষার তেল দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে আসলো দিয়ে দিলাম শুকনো মরিচ, গরম মশলা আর আস্ত পাঁচফোড়নের ফোড়ন। খেয়াল করবেন আমি কিন্তু আগে পাঁচফোড়ন তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, একটু পরবর্তীতে মিক্স করবো। আর এদিকে দিয়ে দিলাম প্রথমে আস্ত পাঁচফোড়ন। এর সাথে এখন আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপরে পরিমাণ মতো মরিচ গুঁড়ো। তো ঝালের লিমিটটা আপনাদের উপর, যে যতটুকু ঝাল খাবেন সে ততটুকু দিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আদা রসুনের পেস্টটা, এটা এখন দিয়ে দেবো। আর আচারের সময় চেষ্টা করবেন তাজা, মানে সাথে সাথে আদা রসুনের পেস্টটা করে নিতে, তাহলে আচারের ফ্লেভারটা অসম্ভব ভালো হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম একটু জর্দার রং। আর এতে কি হবে, আচারের কালার লুকটা চেঞ্জ হয়ে যাবে। আর এতটাই ইউনিক, এতটাই লুকিং, এতটাই অন্যরকম হবে বলার অপেক্ষা রাখে না, একদমই বাজারের মতো। আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা যে পিস করে রেখেছিলাম, টুকরো করে রেখেছিলাম, সেগুলো আমি একসাথে মিক্স করে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এদিকে আমরা যদি টকের পরিমাণটা বেশি হয় লবণটা দেখে নিতে পারেন। এখন আমি এগুলো আবার একটু ভালো করে লবণের সাথে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ পর দিয়ে দিলাম চিনি। এই চামচের 2 চামচ পরিমাণ আমি চিনি ইউজ করেছি। আর ঝাল বা মিষ্টি বা টক সম্পূর্ণটা আপনার স্বাদের উপর ডিপেন্ড করে। সবগুলো উপকরণ আমি এইভাবে মিক্স করে ঢাকনা দিয়ে দিলাম আমরা টুকরোগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসার জন্য। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আপনার এই আচারগুলোর মধ্যে যে আমরা পিসগুলো রয়েছে সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে, অনেকটাই নরম হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করুন। দেখতে এতটাই লোভনীয় লাগছে। এভাবে চুলোর আঁচ কমিয়ে আমি আর ঢাকনা দিইনি, সুন্দর করে আমরা আচারটা কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে যখন লাস্ট মোমেন্টে আচারটা হয়ে এসেছে দিয়ে দিলাম আমার গুঁড়ো করে রাখা যে পাঁচফোড়ন আর শুকনো মরিচের মিশ্রণটা। এর মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার আচারটা হয়ে গেছে। সাইড দিয়ে তেলটা একদমই ভেসে উঠেছে, তারপরে আচারগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেল খুবই মজাদার এই টক ঝাল মিষ্টি আমড়ার আচারটা। এইভাবে অবশ্যই যদি আমরা বাসায় ট্রাই করি মন্দ হয় না। আশা করি সবার কাছে এই আমড়ার আচার রেসিপিটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তার সাথে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার কিন্তু আরো একটি আস্ত আমড়ার আচার রেসিপি দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে আপনারা সেটা দেখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নতুন কোনো আরো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।